তোমার দরবারে কবুল করো মোদের রোজা, ক্ষমা করে দিও মোদের। হাত তুলেছে আল্লাহ আমরা তোমার দরবারে, কবুল করো মোদের রোজা, ক্ষমা করে দিও মোদের। রোজা রেখে তোমার দ্বারে হাত দুখানি তুলেছি, রোজাদারের আরজি বাবদ কবুল তুমি নাও গো করে। রোজা রেখে তোমার দ্বারে হাত দুখানি তুলেছি, রোজাদারের আরজি বাবদ কবুল তুমি নাও গো করে। হাত তুলেছে আল্লাহ আমরা তোমার দরবারে, কবুল করো মোদের রোজা, ক্ষমা করে দিও মোদের। তোমার দয়া ওয়াসিম পারম আমরা বান্দা গুনাহগার, তোমার দয়া না থাকিলে বাঁচব মোরা কি করে। হাত তুলেছি আল্লাহ আমরা তোমার দরবারে, কবুল করো মোদের রোজা, ক্ষমা করে দিও মোদের। রহমতের মাস বরকতের মাস জানি এই মাস না জাতের, জাহান্নামের আগুন হইতে না জাতীয় গো পর পারে। রহমতের মাস বরকতের মাস জানি এই মাস না জাতের, জাহান্নামের আগুন হইতে না জাতীয় গো পর পারে। হাত তুলেছে আল্লাহ আমরা তোমার দরবারে, কবুল করো মোদের রোজা, ক্ষমা করে দিও মোদের। তুমি যদি ক্ষমা করো কে জিজ্ঞাসা তোমারে, রমজানেরই ওসিলাতে ক্ষমা করে দিও মোদের। সবই রোজা রাখতে পারি তৌফিক দিও মোদের, জানি না তো এমন সুযোগ পাব কি পরের বছরে। হাত তুলেছে আল্লাহ আমরা তোমার দরবারে, কবুল করো মোদের রোজা, ক্ষমা করে দিও মোদের। লিল্লাহি তাকবীর। ও জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মাইকম্যান ভাই সামনেকার বক্সটার মাইকটা বাজান না, সামনেকার বক্সটা। শ্রদ্ধেয় সম্মানীয়, এই বক্সটা বন্ধ আছে, সামনেকার বক্সটা দেন। শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের এই চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে থাকা উলামায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনিওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, সলেহা মুমিনা প্রাণ প্রিয় মোদাপুরবাসী, নদিয়াবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাবলিগি জালসার আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মুরিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলি মহব্বতের সঙ্গে
উচ্চ আওয়াজে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে তারে হাবিব, তার দুরুজ তাজসারে মাদানী, নবী কুলসিরে মুরি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বাবাজিগণ আমার, মা খালাবোন, আমি আপনাদেরকে সকলকে আমার বয়ান চালু করার পূর্বেই আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমি পবিত্র কোরআন মাজিদ থেকে 3 জায়গা থেকে 3টা আয়াতের টুকরা পেশ করেছি, বা 2খানা হাদিস থেকে 2খানা হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ যার চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলা তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। কথাগুলো চাই যারা আমাকে ডাইরেক্ট চেনেন অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চেনেন, আপনারা সকলেই জানেন যে আমি বয়ান চালু করার প্রথমেই আমি বলি, যদি শ্রোতা আমার সঙ্গে কথা না বলে তাহলে আমাকে আলোচনা করতে, বক্তব্য দিতে আমাকে ভালো লাগে না। যেমন দেখেছেন বাংলাদেশের শ্রোতারা যেমন বক্তার চাইতে বেশি জোরে কথা বলে, ঠিক সেই রকম ভাবে আপনারা একটু জোরে কথা বলবেন। বুঝতে পারলে আমি আপনাদের কিছু কোশ্চেন করব, বুঝতে পারলে হ্যাঁ বলবেন, না বুঝতে পারলে না পারবেন। জোরে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন তো ভাই ইনশাআল্লাহ? নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু জোরে আমার সঙ্গে কথা বলবেন ভাই। আপনাদেরকে আমি সর্বপ্রথমে একটা আমি কোশ্চেন করতে চাই। সারা পৃথিবীতে যতগুলো প্রাণী, আত্মা, রূহ, মাখলুক, যতগুলো পৃথিবীতে মানুষ বলুন না কেন, যারা মানুষের মধ্যে যারা ভিন্ন ধর্মের মানুষ, ধরুন আমরা মুসলিম আমরা মানুষ, যেমন অমুসলিম আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন রকম ধর্মের মানুষ আছে, তারাও সেই জিনিসটাকে বলে মেনে নিয়েছে। যারা নাস্তিক, যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, কবরকে অস্বীকার করে, তারাও সেই জিনিসটাকে বলে মেনে নিয়েছে। সেই জিনিসটার নাম কে বলতে পারবেন? কে বলতে পারবেন সেই জিনিসটার নাম কি? কেউ পারবেন না ভাই? জি ঠিক, রাইট। পৃথিবীর সবাই মেনে নিয়েছে মরতেই হবে, ঠিক না? আজ হোক অথবা কাল হোক আমাদেরকে মরতেই হবে। যারা নাস্তিক তারাও সেই মরণকে বলে তারা বিশ্বাস করে নিয়েছে আমাকে মরতেই হবে। তাহলে সারা পৃথিবীর মানুষ মরণকে বলে তারা সকলেই মেনে নিয়েছে। কুখ্যাত হোক অথবা বিখ্যাত হোক, সকলকে মরতে হবে। আজ হোক অথবা কাল হোক আমাদেরকে সকলকে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে সে পরকালের দিকে রওনা দিতে হবে, পরকালের দিকে আমাদেরকে যেতে হবে। এই জন্য সময় থাকতে আমাদেরকে আমল করতে হবে, ভালো কাজ, ভালো কর্ম, সৎ কর্ম আমাদেরকে করতে হবে। তাহলে আমরা ইহকালে কামিয়াব, পরকালে কামিয়াব হবে। আমি বয়ান চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমি এমনই বক্তা, আমি বক্তব্যের মাধ্যমে আমি হাসাতেও জানি না, কিসসা গল্প করতেও জানি না। আপনারা বলতে পারেন কি ব্যাপারে মুর্শিদাবাদ থেকে কেমন বক্তা এসেছে, কোনো গল্প করতে পারে না, কোনো কিসসা কাহিনী বলতে পারে না, কোনো হাসাতে পারে না, কোনো রোমান্টিক কথা বলতে পারে না। ভাই আমি দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে চাই, আমি গল্প, কোন রকম কিসসা কাহিনী আপনাদের সম্মুখে আমি বলতে পারবো না। আমি আপনাদের সম্মুখে যেটিকে আমি কথা বলবো, আমি হাদিস কোরআন থেকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন, এই মাধ্যমিক পরীক্ষায়, যে মাধ্যমিক পরীক্ষা গেল, এই ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়। যদি আপনি একটা কথা বলেন, যদি কোনো ছাত্র যদি 2026 সালে যদি মাধ্যমিক পরীক্ষাতে যদি কোনো ছাত্র যদি কোনো স্টুডেন্ট যদি মাধ্যমিক পরীক্ষাতে যদি 26 সালে যদি পরীক্ষায় ফেল করে দেয়, 2027 সালে পরীক্ষায় বসার চান্স পাবে কি পাবে না? কথা বলুন, পাবে কি পাবে না? জোরে কথা বলুন না ভাই, পাবে কি? হ্যাঁ বলুন না বলুন, কথা পাবে কি পাবে না? পাবে। 2027 সালে যদি কোনো ছাত্র, কোন স্টুডেন্ট যদি পরীক্ষাতে যদি ফেল করে দেয় মাধ্যমিক পরীক্ষাতে, 2028 সালে আবার পরীক্ষাতে বসার চান্স, কথা বলুন, চান্স পাবে। সে যতদিন পর্যন্ত সে পরীক্ষাতে পাস না করতে পারবে ততদিন পর্যন্ত সে পরীক্ষাতে বসার চান্স পাবে। পাবে কি পাবে না? কিন্তু কবর এমন একটা জায়গা যে কবরে একবার পরীক্ষাতে ফেল করে দিবে, দ্বিতীয়বার পরীক্ষাতে বসার কোনো চান্স আছে? জোরে কথা বলুন, আছে? কোনো চান্স নাই। যে একবার পরীক্ষাতে ফেল করে দিবে,
দ্বিতীয়বার পরীক্ষাতে বসার চান্স থাকবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কি হচ্ছে? আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই যে আমাদের সম্মুখে এই কয়েকদিন পরেই আমাদের সম্মুখে রমজান মাস আছে। এই রমজান মাস না, আমি রমজানের ফজিলত সম্পর্কে আমি কয়েকটা কথা শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথমে যাই, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি তিনটা সওয়ালের উত্তর, তিনটা প্রশ্নের উত্তর যে দিয়ে দিতে পারবে সে সমস্ত জায়গাতে সে পরীক্ষাতে পাস করে নেবে, সমস্ত জায়গাতে সে কামিয়াব হয়ে যাবে। আপনার আমার মনে একটা সাধারণ প্রশ্ন জানতে পারে, মৌলানা সাহেব আমার তো তিনটা প্রশ্ন মুখস্থ আছে, মান রব্বুকা, রব হচ্ছে আমার আল্লাহ, মান দীনুকা, দীন হচ্ছে ইসলাম, আমার নবীকা, নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিনটা প্রশ্ন সকলের মুখস্থ আছে, আছে কি নাই? অনেকের মুখস্থ আছে। আপনার আবার মনে প্রশ্ন রাখতে পারেন তিনটা, আল্লাহ রাসূল তো বলেছেন তিনটা প্রশ্ন যার মুখস্থ থাকবে, তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে সমস্ত জায়গাতে সে পরীক্ষাতে পাস করে নেবে, তার কোনো চিন্তা নাই। তাহলে আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, আমার তিনটা সওয়াল মুখস্থ আছে, তিনটা প্রশ্ন মুখস্থ আছে, তাহলে আমি সেই মুখস্থ বিদ্যাতে কবরে যাব। আল্লাহ রাসূল বলছেন যতই তুমি মুখস্থ বিদ্যা নিয়ে যাও, যখন তুমি কবরে মুনকার নাকিরকে দেখবে তুমি সঙ্গে সঙ্গে তোমার প্রশ্ন সঙ্গে সঙ্গে তুমি ভুলে যাবে। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, মানুষকে বারবার বারংবার মানুষকে ডাকছে আয় আমার ভিতরে তোরা আয়, বারবার বার কোরআন বারবার আপনাকে আমাকে কবর ডাকছে। কিন্তু দুঃখের বিষয় মুসলমান সমাজ, আমরা আজকে দুনিয়ার ব্যস্ত, দুনিয়ার ধন সম্পদ নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রেম মহব্বত নিয়ে ব্যস্ত, দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি, আখিরাতকে প্রাধান্য দিতে পারছি না। কেননা আমাদের ভিতরে বাড়ির লোভ ঢুকে গেছে, গাড়ির লোভ ঢুকে গেছে, ছেলে মেয়ের লোভ ঢুকে গেছে, পরিবার পরিজনের লোভ ঢুকে গেছে। এই জন্য আমরা আখিরাতকে ভুলে গিয়েছে, আমরা পরকালকে ভুলে গিয়েছে, কবরকে ভুলে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন সারা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন तमाम পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ভালো মানুষ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে কামিয়াব ব্যক্তি, এটা বাছাই করার জন্য, নির্বাচন করার জন্য, আমি আল্লাহ চেক করার জন্য, ভালো মন্দ পার্থক্য করার জন্য মউত এবং হায়াত নামক জিনিসটা আমি আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। এজন্য ভাই বাবা জীবন আমার সময় থাকতে আমাদেরকে আমল করতে হবে। আপনি প্রথমে একটু লক্ষ্য করুন, আপনি ছোট ছিলেন, আপনি যুবক হলেন, আপনি বিরুদ্ধ হয়ে গেলেন, আপনার চুল ছিল কালো, আপনার চুল হয়ে গেল সাদা, আপনার চামড়া টাইট ছিল, আপনার চামড়া ঢিল হয়ে গেল, আপনার রক্ত তেজ ছিল, আপনার রক্ত তেজ আস্তে 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 কমে গেল, ঠিক কিনা? তারপরও আমরা সে কবরকে ভয় করছি না, তারপরও আমরা সে পরকালকে ভয় করছি না, তারপরও কবরকে আমরা স্মরণ করছি না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, হাদিসের রাবি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন শোনো, যখন কোন মানুষকে, যখন কোন কাফের ব্যক্তিকে, যখন কোন কাফের ব্যক্তিকে, কাফের মৃত মানুষকে যখন কবরে রাখা হয়, যখন কবরে সমাধি করা হয়, যখন কবরে মাটি দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন যখন কাফের ব্যক্তিকে, ফাসিক ব্যক্তিকে, নাস্তিক ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন তখন সে কাফের ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। যখন তার পরিবারের লোকজন বাড়ির দিকে ফিরতে লাগেন, তার পরিবারের লোক যখন বাড়ির দিকে যখন রওনা দেয়, তো আল্লাহর নবী বলছেন শোনো, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আল্লাহর নবী বলছেন
যখন কোন মৃত ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, কাফের ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন তার নিকটে সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা কবরে এসে উপস্থিত হয়ে যায়। এরপরে কাফের ব্যক্তিকে যখন কবরে রেখে যাওয়া হয়, তখন সেই ব্যক্তি কেঁদে কেঁদে তার পরিবারের লোকজনকে বলতে থাকে, ভাই আমার, আমাকে কোথায় ফেলে যাচ্ছ? আমাকে একাই তোমরা ফেলে যেও না, আমাকে একাই তোমরা রেখে যেও না, আমাকে একাই তোমরা ফেলে যেও না। আল্লাহর নবী বলছেন, তখন সঙ্গে সঙ্গে আতাহুম মালাকানে, সঙ্গে সঙ্গে আসমান থেকে দুইজন ফেরেশতা এসে কবরে এসে উপস্থিত হয়ে যান এবং কাফের ব্যক্তিকে, ফাসিক ব্যক্তিকে, নাস্তিক ব্যক্তিকে যখন কবরে উঠিয়ে বসাবে, কবরে উঠিয়ে বসার পরে তাকে তিনখানা সওয়াল করবেন। বন্ধুরে আমার, ভাই আমার, বাবাজি গণ আমার, মা আমার, বোন আমার, ভালো করে শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন সেই কাফের ব্যক্তিকে তিনখানা সওয়াল করবেন। প্রথম নাম্বার সওয়াল করবেন, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর গোলাম, তুমি বলো তোমার রবকে, তুমি বলো তোমার দ্বীনকে, তুমি বলো তোমার নবীকে, তুমি বলো। যখন কাফের ব্যক্তিকে বলা হবে তোমার রবকে, তখন কাফের ব্যক্তি উত্তর দেবে, লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না, আমি কিছু জানি না। আবার যখন ফেরেশতা মণ্ডলী সে কাফের ব্যক্তিকে বলবে, রে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার দ্বীনকে, তুমি কোন দিনের উপরে অটল ছিলে, কোন দিনের উপরে তুমি ছিলে। আবার সে ব্যক্তি বলবে, না ধরে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। আবার যখন কাফের ব্যক্তির সামনে আল্লাহ রাসূলের ছবিটা পর্দার মাধ্যমে, ছবির মাধ্যমে আল্লাহ রাসূলের ছবিটা তুলে ধরবেন এবং কাফের ব্যক্তিকে ফেরেশতা মণ্ডলী বলবেন, আল্লাহর বান্দা, এই দেখে নাও এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মেধা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান। কাফের ব্যক্তি তখন বলবে, ফাসিক ব্যক্তি তখন বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যখনই বলবে আমি কিছু জানি না, বন্ধুরে আমার, ভাইরে আমার, তখন ফেরেশতা লোহার হাতুড়ির বাড়ি এমন যেমন জোরে মাথায় আঘাত করবে, এত জোরে সে চিৎকার করবে, তামাম পৃথিবী তার চিৎকার শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ আর দিন। এই জন্য আল্লাহ বলছেন, যখন কাফির ব্যক্তি, ফাসিক ব্যক্তি যখন প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, ফেরেশতার এমন জোরে পিটবে, লোহার হাতুড়ি বাড়ি এমন জোরে মারবে বন্ধুরে, আর সে বলবে, আল্লাহ দয়ার বাবু গো, আল্লাহ বাঁচাও, 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 বাঁচাও করবে। আল্লাহ বলছেন, সেদিন মানুষ বলবে, মাগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কিছু কাজে এলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে এলো না, আমার সম্মান কোনো কাজে এলো না, আমার ইজ্জত কোনো কাজে এলো না, আমার পরিবার কোনো কাজে এলো না, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন আমার কোনো কিছু কাজে এলো না। সেদিন যখন সে বলবে আমি কিছু জানি না, আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলবেন, আমার ফেরেশতা, আমার বান্দা ভুল বলেছে, আমার বান্দা ভুল বলেছে। আল্লাহ জমিনকে বলবে, জমিন রে, এতদিন দুনিয়াতে অহংকার করেছিল, তাকাব্বুর করেছিল, দুনিয়াতে যারা মানুষকে মানুষ বলে গণ্য না করে, মানুষকে দেখে খিয়ানত করেছিল, আমার বিধানকে যারা
বাড়ে রে, আমার কোরআনকে যারা বাড়ে রে, আমার বিধানকে মানে নেন, জমিন রে আমি আল্লাহ তোমার ভিতরে সেই ব্যক্তিকে আমি দিলাম। জমিন আল্লাহ হুকুম করবে, জমিন তুমি তার উপরে তুমি মিশে যাও, তার উপরে তুমি একাকার হয়ে যাও। বন্ধুরে মা আমার বোন আমার শুনে নিন, যখনই আল্লাহ জমিনকে এরকম হুকুম দেবেন, জমিন এমন ভাবে তাকে চাপ দিবেন, এমন ভাবে তাকে চাপ দেবে বন্ধুরে, ডান দিকের হার বাম দিকে হয়ে যাবে, আর বাম দিকের হার ডান দিকে হয়ে যাবে, আর বলবে আল্লাহ বাঁচাও 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 করবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, রে আমার ফেরেশতা যাও তুমি জাহান্নাম যাও, জাহান্নাম থেকে সে হতভাগাকে জাহান্নামের লেবাস পরিয়ে দাও, জাহান্নামের কাপড় পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এরপরে ফেরেশতা মণ্ডলী কাফের ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিয়ে দেবেন, জাহান্নামের লেবাস পরিয়ে দেবেন, আর বলবে বাঁচাও 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 করবেন। সেদিন আপনি মাথা টুকে মরে গেলেও কোনো লাভ হবে না, হবে না, হবে না। কাটিবেন আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন, হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। মাটির ঘরে থাকবো একা, মাটির ঘরে থাকবো একা, পাবা না যে কারো দেখা, এই দুনিয়ায় হবে না আর আমার বসবাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায়রে কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। আনবে কি হু আতর লোভাব, করবে গরম জল, আনবে কি হু আতর লোভাব, করবে গরম জল, বলবে কে হো লাশটা কোথায় দাফন দেবে বল। দেহ আমার থাকবে পড়ে, দেহ আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায়রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? কথা বলুন, সমস্যা হচ্ছে না তো? চলবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা কথা শুনছো খুব ভালো লাগছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কাশী, কাটিহার, কুচবিহার, হ্যাঁ পূর্ণিয়া, হ্যাঁ দার্জিলিং, এই আসে গেলে তো আমি সব জায়গাতে যাই। গোটা পশ্চিমবঙ্গ, আল্লাহর রহমত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, গোটা আমি পশ্চিমবঙ্গ আমি কয়েকটা রাজ্য ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমি ঘুরছি। হ্যাঁ তো আমি আপনার নদিয়া জেলাতে খুব ভালো লাগে, আমার নদিয়া জেলার লোক খুব কথা বলতে ভালো। হ্যাঁ এই জন্য আপনাদেরকে আমি বলবো মোটামুটি কিছু কথা বলি, ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে কথা বলবেন। তো কাফের ব্যক্তিকে যখন কাফের ব্যক্তি বলল আমি কিছু জানি না, লাদরি লাদরি, তাকে এমন ভাবে লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে তার মাথায় আঘাত করবে, তার মাথা চন্ন বিচন্ন হয়ে যাবে, আর সে বলবে আল্লাহ বাঁচাও 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 করবে। সে বলবে আল্লাহ আমি যদি পূর্বে জানতাম তাহলে দুনিয়ার মায়ায় আমি পড়ে থাকতাম না, দুনিয়ার মহব্বতে আমি পড়ে থাকতাম না। সেদিন তার পরিবারের জন্য অপেক্ষা করবেন, কখন আমার ছেলে আমার জন্য দোয়া করবে, কখন আমার পরিবারের লোক আমার জন্য দান করবে, কখন আমার ছেলে মেয়ে আমার জন্য দোয়া করবে। আল্লাহর নবী বলছেন যদি কবরে কোনো মানুষের ভুল ধরা পড়ে যায় তাহলে তার মতন হতভাগা, তার মতন বদনসিব আর কেউ হবে না। যদি কোনো মানুষের কবরে যদি ভুল ধরা পড়ে যায় সে বড় নিরাশ হয়ে পড়বে, বড় হতাশ হয়ে পড়বে, বড় নিরাশ হয়ে পড়বে। সেদিন বলবে আল্লাহ বাঁচাও, আমাকে আবার দুনিয়াতে ফেরত দাও, আবার
আমাকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে হতভাগার দল, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে 60 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, 55 বছর সময় দিয়েছিলাম। এই সময়ের ভেতরে তুমি অহংকার করেছ, আমার বিধানকে মাননে, আমার কোরআনকে মাননে, আমার বিধানকে মাননে, আর তোমাকে ছাড় দেব না, দেব না, দেব না। এরপরে আল্লাহ রসুল বলছেন, শোনো, যখন মুমিন ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, মুমিন ব্যক্তিকে যখন বাড়ি থেকে খাটলতি করে যখন কবরে যখন নিয়ে যাওয়া হয়, গোরস্থান যখন নিয়ে যাওয়া হয়, কবর সে মুমিন ব্যক্তি বুঝতে পারবে না যে আমি কবরে আমি যাচ্ছি। আল্লাহর নবী বলছেন, শোনো, মানুষের মরণের পূর্বে একটা সাকরাতুল নামক একটা মওত হয়, সাকরাতুল মওত একটা মওত হয়। আল্লাহর নবী বলতেন, যখন সাকরাতুল মওত হয়, এমন ভাবে তার রগগুলো টাস 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 করে সমস্ত রগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, রক্তগুলো পানি হয়ে যায়, চোখগুলো বড় বড় করে দেয়, শরীর যেন দুর্বল হয়ে গেল, শরীরে আর কোনো বল শক্তি পাওয়া যাচ্ছে না। এই কারণে দেখবেন বন্ধুরে, অনেক মানুষ যখন মারা যায় পায়খানা করে মারা যায়, অনেক মানুষ যখন মারা যায় পেশাব করতে করতে মারা যায়, যায় না, অনেক মানুষের চোখ যায়, অনেক মানুষের দম যায় চোখ দিয়ে, অনেক মানুষ হা করে মারা যায়, অনেক মানুষ মরার সময়তে বিকট আওয়াজ করে, গোগরাতো থাকে, মুখ দিয়ে পানি বের হয়, মুখ দিয়ে গোড়ানি বের হয়। তো আল্লাহ রসুল বলছেন, যখন মানুষের কাছে সাকরাতুল মওতটা হয়, এত ভয়ঙ্কর মওত হয় বন্ধুরে, যদি তামাম পৃথিবীর ডাক্তার দুচি, তামাম পৃথিবীর MBBS ডাক্তার যদি তাকে চেক আপ করে, তারপরও তাকে কেউ ভালো করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর নবী বলছেন, শুনে নাও, আর যদি যখন তার কাছে সাকরাতুল মওত আসবে মুমিন ব্যক্তির কাছে, তাহলে সে তার পরিবারের লোকজনকে বলবে, আমাকে কালমার তালকিন দাও, আমাকে কালমা পড়াও, আমার সামনে সূরা ইয়াসিন পড়াও। এমন ভাবে সে বারবার তার পরিবারের লোককে বলতে থাকবে। ভালো মানুষের মরণের লক্ষণ হচ্ছে, মুমিনের মরণের লক্ষণ হচ্ছে, যখন মারা যাবে তার কপালটা ঘেমে যাবে। অনেক মানুষ মারা যায়, আপনি দেখতে পাবেন, অনেক মানুষ মরার পর হাসি হাসি ভাব লাগে, হাসি হাসি মুখ লাগে। তো আল্লাহ রসুল বলছেন, জেনে নাও, শুনে নাও, তাহলে তোমরা ভেবে নিবে সেই ব্যক্তি, সেই মানুষটা হচ্ছে মুমিন। এজন্য আল্লাহ রসুল বলছেন, যখন কাফের ব্যক্তির কাছে রুহটা যখন বের করতে আসবে, আত্মারা যখন বের করতে আসবে, সেদিন সে বলবে, আল্লাহ আমাকে কিছু সময় দাও। হাত্তা ইযা জাআদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। কাল্লা, যখন কাফের ব্যক্তির কাছে মওত আসে, নাস্তিক ব্যক্তির কাছে যখন মালাকুল মওত আসে, তখন সে বলে, আমাকে কিছু সময় দাও, আমাকে কিছু হায়াত দাও, যা আমি পূর্বে ভালো কাজ করিনি, যা পূর্বে আমি সৎ কাজ করিনি, যা পূর্বে ভালো আমল করিনি, আমি এখন সেই কাজগুলো করব। তখন ফের আল্লাহ বলবে, কাল্লা হারগিজ নেহি, কখনো আমি আর সময় দেব না, তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম, আর তোমাকে আমি ছাড় দেব না, দেব না, দেব না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, যখন কোন কাফের, যখন কোন মুমিন ব্যক্তিকে, ইমানদার ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকে, আল্লাহ ভীরু ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, কবরে যখন তাকে মাটি দিয়ে তার পরিবারের লোক, তার ছেলে, তার ভাই, তার বাপ, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব যখন মাটি দিয়ে যখন বাড়ির দিকে যখন রওনা দেয়, সেম একই রকম, যেমন কাফের ব্যক্তির কাছে যেমন মালাকুল দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে, ঠিক সেই রকম ভাবে মুমিন ব্যক্তির নিকটও দুইজন ফেরেশতা আসবে। বন্ধুরে আমার,
যখন মুমিন ব্যক্তিকে কবরে যখন সমাধি করা হয়, কবরে মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তখন তার নিকটে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা সুন্দর আকৃতি নিয়ে মুনকার নাকির ফেরেশতা এসেছে, মুমিন ব্যক্তিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, রে আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপরে রহমত বর্ষিত হোক। এরপরে বন্ধুরে আমার তাকে তিনখানা সওয়াল করবেন। প্রথম সওয়াল করবে, আল্লাহর বান্দা তোমার রবকে তুমি বলো, তোমার রবকে তুমি বলো। তখন সে মুমিন ব্যক্তি বলবেন আমার রব হচ্ছে আমার আল্লাহ। তোমার দ্বীনকে তুমি বলো। তখন সে মুমিন ব্যক্তি বলবেন আমার দ্বীন হচ্ছে ইসলাম। যখন আল্লাহ রাসূলের ছবিটা যখন পর্দার মাধ্যমে তুলে ধরবেন, পর্দার মাধ্যমে তুলে ধরার পরে তখন তাকে বলবে আল্লাহর বান্দা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মেধা। তখন সে মুমিন ব্যক্তি বলবেন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন ফেরেশতারা বলবেন রে আল্লাহর বান্দা আমরা পূর্বেই জানতাম আপনি এইরকম কথা বলবেন, আপনি এইরকম কথা বলবেন। তখনই আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলবেন রে আমার ফেরেশতারা আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। তখন আল্লাহ বলবে রে আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি লেবাস আমার বান্দার জন্য পরিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং আমার বান্দার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। আল্লাহ কবরকে বলবেন কবর রে তুমি ৭০ হাত চওড়া হয়ে যাও, ৭০ হাত তুমি প্রশস্ত হয়ে যাও। এরপরে আল্লাহ বলবেন ফেরেশতা মণ্ডলী সেই মুমিন ব্যক্তিকে জাহান্নামের ছবিটা তার সামনে তুলে ধরবেন, জাহান্নামের ছবিটা তার সামনে তুলে ধরবেন। তখন ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা ওই যে দেখে নাও জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কি ভয়ঙ্কর জায়গা, মানুষ খাবো 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 করেছে। এই যে দেখে নাও আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে। আল্লাহর বান্দা তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া করলা কত মারামারি, মামলা মোকদ্দমা কইরা হুয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া। মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কয় যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে,
সেই ছেলেরাই গোসল করবে কাপড় ঝুলায়া মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। নারে তাকবীর, মাশাআল্লাহ। তো কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, যে কবরে একবার ফেল করে দিবে সে দ্বিতীয়বার সে পরীক্ষাটার বসতে পাবে না। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসের রাবি তিনি বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা বলছেন আমার নিকটে দুইজন বা একজন ইহুদি মহিলা আমার নিকটে আসলো এবং আয়েশাকে বলছেন, এ আয়েশা আমাকে কিছু খেতে দাও, আমাকে খুব খিদা লেগেছে, আমাকে প্রচুর আমাকে খিদা লেগে গেছে, আয়েশা আমাকে খেতে দাও। তো আম্মা জান আয়েশা বলছেন তাকে আমি 2টি খেজুর দিলাম অথবা 2টা আমি খুরমা দিলাম। এরপর যখন সেই মেয়েটা খেলো তখন সেই মেয়েটা বলল, আয়েশা রে আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে আল্লাহ তোমাকে যেন পরিত্রাণ দান করেন এবং তুমি আল্লাহ যেন তোমাকে দাজ্জালের ফিতনা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন রক্ষা করেন। বন্ধুরে আমার, প্রথম ইসলাম এসেছে আম্মা জান আয়েশা, ছোট মানুষ তিনি বুঝেন না কবরে গিয়ে মানুষকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না। আল্লাহ রাসূল যখন আসলেন আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, আমার নিকটে 2জন ইহুদি মহিলা এসেছিল। 2জন ইহুদি মহিলা এসে আমাকে বলল, আয়েশা রে আমাকে কিছু খেতে দাও ইয়া রাসূলুল্লাহ। আমি তাদেরকে 2টি খেজুর খেতে দিলাম। এরপরে ইয়া রাসূলুল্লাহ সেই মেয়ে দুটি আমাকে বলল, আয়েশা রে আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে অথবা দাজ্জালের ফিতনা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন রক্ষা করেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে আযাবুল কবরে হাক্কান, আয়েশা রে কবরের আযাব হচ্ছে সত্য, কবরের আযাব হচ্ছে সত্য। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এরপরে আল্লাহ রাসূলকে আমি যখনই নামাজ পড়তে দেখেছি, যখনই সালাত আদায় করতে দেখেছি, তিনি প্রতি নামাজে প্রতি ওয়াক্তে টেনে দাজ্জালের ফিতনা হতে এবং কবরের আযাব হতে আল্লাহ রাসূল প্রতি নামাজে পরিত্রাণ চাইতেন। এজন্য বন্ধুরা আমার, ভাইরে আমার, মোতাবারি ভাই আমার, ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রত্যেক নামাজে আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফিরদাউস, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস আমাকে দান করুন। আল্লাহুম্মা আযিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করুন। পৃথিবীর কোনো মানুষ যদি এই রকম ভাবে জাহান্নাম থেকে যদি পরিত্রাণ চাইতে পারে, জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার উম্মত বান্দা, আপনার উম্মত বান্দি, আপনার উম্মত দাস আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে আমার কাছ থেকে পরিত্রাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করব। আর যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি জান্নাত চাইতে পারে, আল্লাহ গো আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহ বলছেন, ইন্নাল আবদা ইজা তারাফা সুম্মা তাবাতাবাল্লাহু আলাইহি, যদি পৃথিবীর কোনো মানুষ যদি নিজের ভুল বুঝতে পারার পরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে রে, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দেব, তার জীবনের অনেক গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। অতএব আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি জান্নাত চাইতে পারে, আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন। তখন জান্নাত আল্লাহর নিকটে বলবেন, দয়ার মাবুদ গো, দয়ার আল্লাহ গো, আপনার উম্মত বান্দা আমাকে চেয়েছে,
আপনি তাকে মেহেরবানি করে আমাকে দান করুন, আপনি অনুগ্রহ করে আপনি আমাকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর কোন মানুষ যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, অবশ্যই জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করবেন। পৃথিবীর কোন মানুষ যদি জান্নাত চায়, জান্নাত আল্লাহর নিকটে অভিযোগ করবেন। হাদিস থেকে কি শিক্ষা পেয়ে গেলাম? বুখারী শরীফের হাদিস থেকে কি শিক্ষা পেলাম? আল্লাহ রাসূল বলছেন, শুনে না, যারা দুনিয়ার বুকে গুনাহ করার পরে আমার নিকটে তওবা করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, তার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত যে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাওয়া অবশ্যই আমাদের দরকার। তাহলে আমরা ইহকালে কামিয়াব হব, পরকালে কামিয়াব হব। তাহলে আমাদের কোনো চিন্তা হবে না। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি প্রতি নামাজে জাহান্নাম থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহর নিকটে আমি পরিত্রাণ চাই। এজন্য প্রতিটা মানুষকে কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, সমস্ত ফিতনা থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, শোনো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, হযরত উসমান যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, হযরত উসমান এত বেশি কন্দন করতেন যে তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেতেন, তিনার বুক পর্যন্ত ভিজে যেতেন। এরপর উসমানকে তার বন্ধুগণ জিজ্ঞাসা করছেন, রে উসমান, তোমার সামনে আল্লাহর রাসূল জাহান্নামের আযাবের কথা বয়ান করেন, কবরের কথা জাহান্নামের বয়ান করেন, জান্নাতের বয়ান করেন, ফুলসরাতের বয়ান করেন, পরকালের বয়ান করেন। হে উসমান, তুমি এত বেশি কন্দন করো না। যখনই তুমি কবরের পাশ দিয়ে হেঁটে যাও, যখনই তুমি কবরের পাশ দিয়ে অতিক্রম করো, উসমান তুমি এত বেশি কেন কন্দন করো? কি কারণে তুমি কন্দন করো? হযরত উসমান বলছে, সাথী আমার, বন্ধু আমার, শোনে না, জাহান্নাম পড়ে, ফুলসিরাত পড়ে, আখিরাত পড়ে, এই যতগুলো পরকাল পড়ে, বন্ধুরা আমার, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যদি কবরে আমি যদি গ্রেফতার হয়ে যায়, কবরে যদি পরীক্ষাতে পাস না করতে পারে, কবরে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমি সমস্ত জায়গায় গ্রেফতার হয়ে যাব। অতএব আমার সাথীরা, আমি এই কারণে কবরের পাশ দিয়ে হেঁটে গেলে পারে, আমি এই কারণে এত বেশি কন্দন করি। তাহলে হযরত উসমান যখনই তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তিনি তত বেশি কন্দন করছেন, এত বেশি কন্দন করতেন যে আল্লাহ রাসূল তিনার সামনে জাহান্নামের বয়ান করতেন, ফুলসিরাতের বয়ান করতেন, পরকালের বয়ান করতেন। আল্লাহ হযরত উসমান তিনি এত কন্দন করতেন না। যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তিনি তত বেশি কন্দন করতেন। এই জন্য ভাই, বাবাজিগণ আমার, মা কারা বোন আমার, কবরের আযাব থেকে আল্লাহর নিকটে আমাদেরকে বেশি বেশি করে পরিত্রাণ চাইতে হবে, আল্লাহর নিকটে বেশি বেশি করে মাপ চাইতে হবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের তো হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নাজ্জার গর্তের পাশ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন। নাজ্জার গর্তের পাশ দিয়ে আল্লাহ রাসূল খচ্চরের উপরে, গাধার উপরে চেপে যাচ্ছিলেন। এমন সময় গাধাটি লাফিয়ে উঠলো, খাচ্চরটি লাফিয়ে উঠলো। আল্লাহ রাসূল বলছেন, জানো আমাকে এসে গাধা আর উপর থেকে জানো আমি পড়ে যাব। আল্লাহ রাসূল বলছেন, আমি সে গাধার উপর থেকে আমি নেমে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, ডানে অথবা বামে আমি লক্ষ্য করলাম যে 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম। আল্লাহ রাসূল বলছেন, তাদের কবরে আযাব হচ্ছে, তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ
আল্লাহ রাসূল বলছেন সেখানকার লোকজনকে ডেকে বললাম, কি এমন ব্যক্তি আছো যে এই কবরবাসীদেরকে চেনো, এই লোকদেরকে চেনো? একজন যুবক এসে বলছেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, আমি চিনি এই লোকদেরকে। এরা ছিল মুশরিক অবস্থায় তারা মারা গিয়েছেন। আল্লাহ রাসূল গো, তারা পরকালকে অস্বীকার করতো, ফুলসরাতকে অস্বীকার করতো, আখিরাতকে অস্বীকার করতো, আল্লাহর বিধানকে অস্বীকার করতো। ইয়া রাসূলুল্লাহ, তারা ছিল মুশরিক অবস্থায় মারা গিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, শুনলাম যখনই মানুষকে কবরে রাখা হয়, যখন মানুষকে কবরে সমাধি করা হয়, যখন মানুষকে কবরে রাখা হয়, প্রতিটা মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা সবাই জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। সমস্ত সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইছে। আবার আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সকলে বলো, তোমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে পরিত্রাণ চাও। সমস্ত সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইছে। আল্লাহ রাসূল পরস্পর এইরকম কথা বললেন। বন্ধুরে আমার, ভাই আমার, বাবজি আমার, পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না, পৃথিবীতে কেউ চিরজীবন থাকার জন্য আসে না। আজ কতবা কাল হোক, আমাদেরকে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে সকলকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে আমি নির্বাচন করার জন্য এই পৃথিবী নামক জায়গাতে, ইমতিহান নামক জায়গাতে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমি রহম পাঠিয়েছি। তাহলে আমাদেরকে সকলকে কবরের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। এই কবর সম্পর্কে বলতে গেলে ঘন্টা সময় লেগে যাবে। 1 ঘন্টা সময় কি বলা যাবে ভাই? কয়েকটা হাদিস বলতে বলতে সময় শেষ। অনেক কিছু বলার জন্য এসেছিলাম, সময় সংক্ষিপ্ত সময়। এই কারণে ভাই সকলকে আমি আহ্বান করব, রিকোয়েস্ট করব, সামনে মাহে রমজান আসছে, আপনারা সকলে হেতেবে, আপনারা সকলে 30টা রোজা রাখা তো আপনারা চেষ্টা করবেন এবং নেকির আশাতে, সওয়াবের আশাতে অবশ্য চেষ্টা করবেন। যাক, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি একটা লাস্ট গজল বলে আমি ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। যেটা আমার ইউটিউব ফেসবুকে সবচেয়ে ভাইরাল গজল, আপনারা অনেকেই গজলটা শুনেছেন। আমি লাস্ট গজল বলে আমি ইনশাআল্লাহ এখান থেকে আমি বিদায় নেব। মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দেয়া বারে যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলাম রে পালকি মসজিদের উঠানে, আজকে কেন আইলার পালকি আমার বাড়ির উঠানে? কালকে সবার সাথে ছিলাম এই তো ভুবনে, আজকে কেমনে মাটির ঘরে থাকবো একা আধারে পরে। গোসল করিতাম আমি, করিতাম আপন মনে, আজকে কেন সজর মিলে দিলা গোসল গরম জলে? এতদিন ছিলাম খাট পালঙ্কে, ছিলাম তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম, কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকি গোয়াবি তারা কেন গো কান
জানে না শুনে, কোথাও যাইবার ইচ্ছা হইলে যেতাম পায়ে হেঁটে, আজকে কেন সজর মিলে দিলা আমায় কাঁধে করে। মাঝদের ওই পালকি দেখে আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম এই তো ভুবনে, আজকে কেমনে থাকো বায়াকা রাখিয়া আমায় আধার কবরে।